যে মানুষটির গান আমাদের সমাজের রূঢ় বাস্তবতাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেই মানুষটিকেই এবার পড়তে হলো এক অদ্ভুত বাস্তবতার মুখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গীত শিল্পী হায়দার হোসেন আর নেই। ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও খবরটি ছিল সম্পূর্ণ ভুয়া, যা নিশ্চিত করেছেন হায়দার হোসেন নিজেই। হায়দার হোসেন সুস্থ আছেন এবং আমাদের মাঝে আছেন। গানের মানুষ হিসেবে আমরা তাকে চিনলেও তিনি আসলে ছিলেন একজন বিমান প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার থেকে কিভাবে তিনি এদেশের প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠলেন। আসুন জেনে নেওয়া যাক হায়দার হোসেনের জীবনের সেই অজানা গল্প। হায়দার হোসেনের জন্ম 1963 সালের 9 অক্টোবর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেগম বাজারে। কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা কোনো স্টুডিওতে হয়নি। মেধাবী এই মানুষটি পেশাদার জীবন শুরু করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। বিমানের যান্ত্রিক ত্রুটি সারানোই ছিল যার কাজ। তার হৃদয়ে তখন বাজত গিটারের সুর। 1979 সাল থেকে তিনি পেশাদার সঙ্গীতের সঙ্গে যুক্ত হন। দিনের বেলা বিমানের ইঞ্জিনের গর্জন আর রাতে গিটারের টুংটাং। এভাবেই গড়ে উঠছিল এক বিরল প্রতিভা। সঙ্গীতের প্রাথমিক হাতেখড়ি আর বড় সুযোগের জন্য তিনি কৃতজ্ঞতা জানান কালোজয়ী সুরকার আলম খানের প্রতি। তার ছায়াতেই গিটারিস্ট হিসেবে হায়দার হোসেনের পথ চলা শুরু। এরপর তিনি যুক্ত হন পপ সম্রাট আজম খানের সাথে। দীর্ঘ সময় আজম খানের সাথে কাজ করে তিনি শিখেছেন কিভাবে সাধারণ মানুষের মনের ভাষা সঙ্গীতে রূপান্তর করতে হয়। এই সময়টাই তার ভেতরের সুরকার সত্তাকে শক্তিশালী করে তোলে। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাসে উইনিং একটি মাইল ফলক, আর এই ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন হায়দার হোসেন। উইনিং নামটি তারই দেওয়া। 1980-র দশকে এই ব্যান্ডের হয়ে তিনি এমন কিছু গান তৈরি করেন যা আজও মানুষের মুখে মুখে ফেরে। মন কি যে চায় বলো, হৃদয় কাদামাটি কিংবা ইচ্ছে করে, এই গানগুলোর কথা ও সুর আজও সমানভাবে সতেজ। ব্যান্ড মিউজিকে মেলোডি আর কথার যে সমন্বয় তিনি ঘটিয়েছিলেন তা ছিল সে সময়ের চেয়ে অনেক এগিয়ে। দীর্ঘ বিরতির পর 2005 সালে হায়দার হোসেন একাই কাঁপিয়ে দিলেন পুরো দেশ। মুক্তি পেল তার একক অ্যালবাম ফাইসা গেছে। এই টাইটেল গানটি কেবল গান থাকেনি, হয়ে উঠেছিল একটি জাতীয় স্লোগান। মধ্যবিত্তের যাতনা, দুর্নীতি আর রাজনৈতিক অস্থিরতাকে তিনি যে ব্যঙ্গাত্মক সুরে তুলে ধরলেন তা এর আগে কেউ সাহস করেনি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি, এই একটি গান তাকে এনে দেয় অমরত্ব। এই গানে তিনি কোনো কল্পনা নয়, বরং এদেশের রুক্ষ বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। হায়দার হোসেনের গান মানেই প্রতিবাদের ভাষা। তিনি গেয়েছেন আমি সরকারি অফিসার, যেখানে ফুটে উঠেছে আমলাতান্ত্রিক জটিলতা। তিনি গেয়েছেন গণতন্ত্র, গেয়েছেন শহীদ মিনার নিয়ে। তার ক্যারিয়ারে তিনি সংখ্যার চেয়ে গুণগত মানকে প্রাধান্য দিয়েছেন। শারীরিক অসুস্থতা যেমন হৃদরোগ বা ডায়াবেটিস তাকে কাবু করার চেষ্টা করেছে বারবার, কিন্তু তার কলম থামেনি। এমনকি 2024-এর উত্তাল সময়েও অসুস্থ শরীর নিয়ে তিনি গান লিখেছেন নতুন প্রজন্মের জন্য। তিনি বিশ্বাস করেন একজন শিল্পীর দায়বদ্ধতা কেবল সুরের কাছে নয়, মানুষের কাছে। হায়দার হোসেনের ক্যারিয়ার এক অদ্ভুত বৈচিত্র্যে ভরা। একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার থেকে গিটারিস্ট, গিটারিস্ট থেকে ব্যান্ড লিডার, আর সবশেষে এক কালোজয়ী একক শিল্পী। তিনি কখনো সস্তা জনপ্রিয়তার পেছনে দৌড়াননি। আজ যখন তার গুজব ছড়ানো হয় তখন খুবই ঝামেলায় পড়েন তিনি। বিরক্ত এবং ক্ষুব্ধ এই শিল্পী আক্ষেপ করে বলেন, সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। অনেকেই ফোন দিচ্ছেন, কি যে ঝামেলায় পড়েছে। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর প্রচার কাম্য নয়। তবে এই গুজবের ডালপালা মেলার পেছনে একটি অতীত কারণ থাকতে পারে। স্বাস্থ্যগত কারণে এর আগে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছিলেন এই গুণী শিল্পী। 2016 সালে যুক্তরাষ্ট্র অবস্থানকালে তিনি প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন এবং তার হৃৎপিণ্ডে 2টি রিং পরানো হয়। এরপর 2022 সালের জুনে আবারও তিনি হৃদরোগে আক্রান্ত হলে আরেকটি রিং বা স্ট্যান্ড পরানো হয়। তবে সেই কঠিন সময়গুলো পার করে তিনি এখন সুস্থ জীবনযাপন করছেন।